আমরা আনন্দ উল্লাস করতেছি। আমরা মোল্লা কলেজ ভাঙচুর করে দিয়ে তাদেরকে সব জিনিসপত্র লুট করে দিয়েছি। মোল্লা কলেজের ভিতরের পরিবেশটি যদি আপনারা দেখতে পান তাহলে দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু গ্লাস কাচ ভেঙেছে। আজকে সারা দিন যাবত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাক্কারজনক দৃশ্য দেখেছি, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভাই এ কোন বাংলাদেশ দেখছি? সরকার ব্যর্থ, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ। দর্শক, আজকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই বিষয় নিয়ে বাংলাদেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা বাজতে চলেছে। এবার কঠিন বিপদের সম্মুখীন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, কেনই বা কী কারণে শিক্ষার্থীরা মোল্লা কলেজে ভাঙচুর করেছে আমরা এই ভিডিওতে দেখে আসব, তাই না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মোল্লা কলেজের ভিতরের পরিবেশটি যদি আপনারা দেখতে পান তাহলে দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু গ্লাস কাচ ভেঙেছে এবং সোফা সেট সহ আমরা সার্টিফিকেট বিভিন্ন সব কাগজপত্র ভেঙেছে এবং রুমের বিভিন্ন রুম কিন্তু এভাবেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রিন্সিপালের যেই একটা ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে সেটি কিন্তু বলছে যে প্রায় 50 থেকে 60 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি করেছে। এখানে 12 তলা ভবন রয়েছে, 2টি ভবন রয়েছে, 2টি ভবনেই তাণ্ডব চালিয়েছে এবং নগদ অর্থ সহ নিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরের যেই পরিবেশটি সেটি যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার যে খাতাপত্র সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব ধরনের তাণ্ডব চালাচ্ছে। এবং আমরা বিভিন্ন ফুটেজও দেখছি যে শিক্ষার্থীরা যারা আসছে তাণ্ডব চালিয়েছে তারা কিন্তু বিভিন্ন চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ বিভিন্নভাবে কিন্তু হাতে হাতে আমরা দেখেছি যে তারা নিয়ে গিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এইভাবেই কিন্তু ভাঙচুর করে কিন্তু তারা নিয়ে গেছে এই যে সব শিক্ষার্থীরা এসছে তাণ্ডব চালাতে, সেটি কিন্তু আমরা দেখছি। তবে এভাবেই কিন্তু প্রতিটি রুমে, আমরা মাত্র একটি ফ্লোরে রয়েছি এবং এভাবে কিন্তু প্রতিটি রুমে আমরা দেখছেন যে কম্পিউটার এভাবে পড়ে আছে এবং সোফা সব কাগজপত্র এভাবে কিন্তু পড়ে আছে, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং প্রিন্সিপাল কথা বলার সময় কিন্তু কান্না করে চলে আসছে তার আসলে যে এমন শিক্ষার্থীরা কেন করলো, তারা এটি একটি পূর্ণ বিচার চাচ্ছে, যাতে পরিপূর্ণ একটি বিচার হয় সেটি চাচ্ছে। আমরা যদি আরেকটি রুমের মধ্যে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই রুমটিতেও এভাবেই কিন্তু তাণ্ডব চালাচ্ছে। অন্ধকার এই রুমটির মধ্যে এবং কম্পিউটার বা বিভিন্ন ডিভাইস পড়ে আছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আজকে জুলাই আগস্ট পরবর্তী যে সময় অভ্যুত্থান বা আমরা নতুন এই রাষ্ট্র বা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তো সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম 3 সন্ত্রাসী হিসেবে তাদেরকে আমরা নাম দিব নাকি রাজাকার হিসেবে নাম দিব নাকি মানে মুক্তিযোদ্ধা নাম দিব, মানে কোনটা নাম দিব? আজকে সারা দিন যাবত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাক্কারজনক দৃশ্য দেখেছি, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভাই এ কোন বাংলাদেশ দেখছি? সরকার ব্যর্থ, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে। একটা কলেজে সারা দিন যাবত তাণ্ডব চলছে, ভাঙচুর। দিন শেষে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে আজকে সারাদিন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই ঘটনা ঘটেছে 3 জন ছাত্র নিহত হয়েছে, আহত শত শত। আর পুরোটা কলেজে দেখলে মনে হয় যে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। একটু আগে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে, আবার ছাত্ররা তাদেরকে বাধা দিচ্ছে। তো এত যদি ধরেন পাখনা গজায় যায় তাইলে তো ভাই আবার ঝামেলা। যদি ছাত্রদের মন মতোই সবকিছু চলে তাহলে তো রাষ্ট্রের সরকারের দরকার নাই, পুলিশের দরকার নাই। রাষ্ট্রীয় যেই যন্ত্র কাঠামো আছে, আমার প্রপার্টিকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই রাষ্ট্রে এই বাহিনীগুলা দিয়ে কি পাবলিক বৈশা বৈশা পানি খাবে? গেল 48 ঘন্টা সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ, এই কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীরা, আমি এদেরকে সন্ত্রাসী বলতে চাই, কারণ একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ভাঙচুর, লুটপাট, রাহাজানি, এগুলো তো ভাই হইতে পারে না। এখন এগুলাতে একটা শ্রেণী মজা নিচ্ছেন। সার্জিস হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, তো তোমার এই হুঁশিয়ারি বার্তাকে পাত্তা দিবে যায়া দেখো, লেটাই ফেলবে যে পোলাপানের যে নমুনা, তো তোমার কন্ট্রোলিংটা কোথায়?
তোমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তোমরা কি পারছো কন্ট্রোল করতে? এবার বোঝো যে ছাত্রলীগের ছাত্র দলের যখন তোমরা সমালোচনা করো, সিস্টেমটা কিন্তু এইটাই, আনলিমিটেড পাওয়ার ফিল করে, ক্ষমতা ফিল করে, দেন মন যা চায় তাই করে লোকাল রিজনাল এলাকাতে, আর বদনাম হয় সংগঠনগুলোর।